হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজ যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি? জয় জগন্নাথ, পুরীতে জগন্নাথ ধামে। মানে বাঙালিদেরও একটা সেকেন্ড হোম, ঘোরার জায়গা। তো কে কে যাচ্ছি? মেয়ে যাচ্ছে, পলি যাচ্ছে, আর আমি যাচ্ছি। এখানে বাবা মা অ্যাকচুয়ালি ভেলোরে গেছে ওনাদের ট্রিটমেন্টের জন্য। প্রতি বছরই যায়, তোমরা তো জানোই, আগের ব্লগ যারা দেখেছো জানো। আর এই কারণে আমরা এই সময় ফাঁকা বসে থাকবো, তো ভাবলাম ট্যুরটা করেই আসি। আর এই ট্যুরটা হবে সব থেকে চিপেস্ট। আর আমার প্রত্যেকটা ট্যুরই যতটা চিপ আমি মানে চেষ্টা করি যে চিপ করার, যাতে বাজেটে সব কিছু হয়ে যায়। তো এই ট্যুরটাও হবে বাজেট ট্যুর। তোমরা ব্লগটার সাথে থেকেও দেখতে পারবে। একদম কম পয়সা যেরকম হোটেল পাওয়া যায়, খাওয়া দাওয়া, ঘোরা, মানে ঘোরাটাই তো মেন। তো ওটাই আমরা বেশি চেষ্টা করি। বাদবাকি হোটেল ফোটেল আমাদের কাছে অতটা ম্যাটার করে, একটু পরিষ্কার হলেই চলবে। আর একটা তোমাদের ইনফরমেশান দিই, আমরা টিকিটটা কেটেছিলাম হচ্ছে তোমার মেক মাই ট্রিপ থেকে, ট্রিপ গ্যারান্টি বলে। ওইটা পুরোপুরি স্ক্যাম, কেউ ওই স্ক্যামে পা দেবে না। আমাদের টিকিট কনফার্মও হয়নি, বাধ্য হয়ে গতকাল আমার কনফার্ম টিকিট করার জন্য তৎকাল আইআরসিটিসি ওয়েবসাইট থেকেই আবার প্রিমিয়াম তৎকাল মারতে হয়েছে। মানে সাপোজ ধরো যা ভাড়া তার 2 ডবল বেশি ভাড়া দিয়ে আমার কাটতে হয়েছে। আর মেক মাই ট্রিপে যেটা কেটেছিলাম ট্রিপ গ্যারান্টি, তার জন্য যে এক্সট্রা চার্জেস নিয়েছিল সেটাও ওরা নিয়ে নিয়েছে, আর আমার চার্জেস কেটে আমার টাকাটা এসছে। মানে টোটালটা, ওটা আমি একটা পরে ডিটেলস ভিডিও দিয়ে দেবো যে অ্যাকচুয়াল ওটা কীভাবে ফ্রড করে। যে কোনো, জাস্ট এতটুকু মাথায় রাখো, যে কেউ যদি তোমাকে গ্যারান্টি বলে দেয় কোনো অনলাইন অ্যাপ্লিকেশান থেকে, মেক মাই ট্রিপ বলো বা ইক্সিগো বলে একটা অ্যাপ্লিকেশান আছে, কোনো সময় ওই ফাঁদে পা দেবে না, তাহলে কিন্তু ফেঁসে যাবে। যাওয়ার দিন চলে আসবে, টিকিটও কনফার্ম হবে না, আর যেতেও পারবে না। তো যাই হোক, চলো, আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 12863, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তুমি তো আমাদের 3 জনের কথা বলেছো, এটা তো বলোনি আমার বান্ধবীও যাচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, ওইটা তো ভুলেই মানে আমার মেয়ের স্কুলের হিসাবে হচ্ছে আমার মেয়ের বন্ধু, ওর মা, তারপর বান্ধবী। তো ওরাও বললো, আমরা সবাই যাচ্ছি। তো ওরাও বললো যে যাবো একসাথে, তো আমি ওদেরকেও নিয়ে যাচ্ছি। আমরা 3 জন, মানে 3 জন, ও আমি আর 2টো বাচ্চা, মানে আমার মেয়েকে নিয়ে। তো চলো, যেতে যেতে কথা না বাড়িয়ে দেখা হচ্ছে। আমাদের ট্রেনের সময়টা ছিল রাত 10:40। আমাদের আজকের ডিনারে রয়েছে রুটি আর চিকেন। দুজনের পরিবার থেকেই আমরা একই জিনিস নিয়ে এসেছি। বাচ্চাদের আগে খাইয়ে দিয়ে তারপর আমরা খেয়ে যে যার মতন এবার শুয়ে পড়ব। The next morning. সকালটা এত সুন্দর দেখে আর থাকতে পারলাম না সিটে। বেরিয়ে আসলাম দরজার দিকে, আর প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে দেখতে ট্রেনটা আমাদের ছুটে চলছিল পুরী স্টেশনের দিকে। গুড মর্নিং, আমরা পুরী স্টেশনে নেমে গেছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একদম সামনের দিকে, মানে আমরা পেছনে, আমাদের কোচটা পেছনে, আমরা যাচ্ছি হচ্ছে সামনের দিকে, সবাই সামনের দিকে দৌড়াচ্ছে। এখন গিয়ে তারপর বাইরে বেরিয়ে দেখা যাক কি পাই পৌঁছানোর জন্য। তবে খুব সুন্দর সকাল, এখানে রোদ্দুর উঠেছে ভালো। এবার হলো আমাদের অটো বা কোনো গাড়ি যেখানে হোটেল পৌঁছাতে পারবো বা হোটেল খুঁজতে পারবো, সেটা খোঁজার পালা। কেউ দালালের চক্করে পড়বেন না, এখানে প্রচুর দালাল আপনাকে ঘিরে ধরবে। সামান্য এগিয়ে যাবেন, দরদাম করবেন। আমরা যেমনি 200 টাকার বিনিময়ে পুরো হোটেল খুঁজে দেওয়া অবধি এই দাদা আমাদের সাথেই থাকবে। দরদাম যদি আপনারা না করেন, 500 থেকে 1000 টাকাও তারা চাইতে পারে। তো তোমরা দেখতেই পেলে, আমরা স্টেশনে নামলাম, নেমে তারপর অটো ধরলাম। ওখানে বার্গেনিং না করলে কোনোভাবে 300-র নিচে তোমরা হোটেলে আসার মতন অটো পাবে না। প্রথমে দেখলাম হচ্ছে স্বর্গদ্বারের অন্য দিকে, যেখানে মেরিন ড্রাইভটা রয়েছে, ওখানে দেখলাম 1500 টাকা, 2000 টাকা, 2500 সি ফেসিং রুম ছিল। কিন্তু প্রত্যেকটা রুমে না, যে কটা রুম ফাঁকা পেয়েছি, এখন মেনলি ব্যাপার হচ্ছে সব ভর্তি। তো যে কটা ফাঁকা পেয়েছি সে কটাতে আবার ঘরের মধ্যে, তো পছন্দ হয়নি। স্বর্গদ্বারের এদিকে আসলাম, পুরী হোটেল বলে একটা নামকরা হোটেল আছে, হোয়াইট কালার।
ওর পাশের গলি দিয়ে ঢুকে জাস্ট 5 মিনিট থেকে 6 মিনিট হাঁটা পথে একটা হোটেল পেলাম। তোমাদের হোটেলের রুম ট্যুর বা হোটেলে কিভাবে আসবে সমস্ত কিছু দেখাবো। জাস্ট আমরা এই চেক ইন করলাম 800 টাকা মাত্র। এটা হচ্ছে একটা মানে বাজেট হোটেল বলতে পারো, পরিষ্কার পরিচ্ছন্ন দেখো। এবার এখানে বাথরুমটাও পরিষ্কার, ওয়েস্টার্ন রয়েছে। প্লাস হচ্ছে আমরা 2টো রুম নিয়েছি, আর একটা যেটা আমাদের মেয়ের বন্ধুর একজন এসেছে আমাদের সাথে, দেখতেই পেয়েছো। ওই রুমটা কোথায়? এই যে এই একটা রুম, খুব সুন্দর দেখো সাজানো, পরিষ্কার। এটাতে ব্যালকনিটা নেই, এই যে রাস্তা দেখা যাচ্ছে, জানলা হাওয়া আসবে। আর নন এসি নিয়েছি আমরা বেসিক্যালি, তাই 800 টাকা পড়েছে। এসি নিলে 1200 টাকা। তো এটা বাজেট ট্যুর হচ্ছে, কারণ সামনে আমার আরও ট্যুর আছে, যার জন্য আরও এটা বাজেটে করার চেষ্টা করছি ফ্যামিলি নিয়ে। তো কি করবো, বসেছিলাম তাই চলে আসলাম। সত্যি কথা বলতে আমরা এখন সারা বছরই মোট কথা তোমরা দেখছোই যে মানে আমি তো চাই আস্তে আস্তে বলছিলাম যে আমি গেল অগস্ট থেকে এই অবধি আমরা 3বার সমুদ্রে আসলাম, মানে বালাসোর গেলাম, মাঝে দীঘা গেলাম, এখন পুরী আসলাম, মানে এক বছরে 3বার ঘুরলাম আমরা। এক্স্যাক্টলি। এখন আমাদের কখন যে বেরিয়ে গেছি নিজে জানি না। এবার বাজেটও তো করতে হবে, পয়সা দেখে পকেট দেখতে হবে তো। প্রত্যেকটা তো হাই ফাই থাকলাম, দীঘাতে যেমনি ভালো হোটেলে ছিলাম তাও কম পয়সা পেয়েছিলাম। আমার ইচ্ছা আছে, আমার আবার মন থেকে একটু ইচ্ছা আগস্ট মাসে আবার কোথাও যাব। তার মাঝে আমার আবার 2খানা ট্যুর আছে। তো আমাদের এরকম যে বিশাল হ্যাবক আমরা খুব বাজেট দামি হোটেলে থাকবো, সেইটার আমরা এখন চিন্তা সেটা এখন চাপ হয়ে যাবে। এই কারণেই একটু থাকবার মতন একটু ভিতর সাইডে, ব্যাস। খুব আনন্দে মানে আরাম করে থাকতে পারবো, এইটুকু হলেই আমরা যথেষ্ট। আর এই রুমটা এসি আছে কিন্তু চালাতে দেবে না। কিন্তু ঘর খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, কোনো ড্যামের গন্ধ নেই, নতুন রং করা। বাতাস যথেষ্ট, রোদ্দুর, ব্যালকনি রয়েছে খুব। আর এটা খুব সুন্দর দেখো, একটা ব্যালকনিও রয়েছে। এই যে বেডটা দেখিয়ে দাও, বেডটা। এই যে এটাও পরিষ্কার, সুন্দর, যথেষ্ট ভালো, ঠিকঠাক, মানে 800 টাকা যথেষ্টই ভালো। খাবারও দেখলাম পাশে, সামনে হোটেল রয়েছে। হ্যাঁ, রান্না করার ব্যবস্থাটা এখানে নেই কিন্তু, ঠিক আছে। তা আমরা এবার রান্না করবো না, ভেবেছিলাম করব, তো আর করার 3 দিন 4 দিনের জন্য বেকার করে লাভ নেই। তো সামনে এখন টিফিন করতে যাব, তোমাদের চলো দেখাচ্ছি। আশেপাশে সব দোকানপাট রয়েছে, তারপর সমুদ্রে স্নান করবো, সবই দেখতে হবে। বিকালবেলা আবার গোল্ডেন সি বিচ রয়েছে, যেটা আগে যাইনি আমি, সেখানেও যাব। তো ব্লগটা আজকে কিন্তু আমাদের ব্লগগুলো কিন্তু পুরোটা দেখো, মানে স্কিপ তাহলে বুঝতে পারবে মানে কোথায় কি দেখো। আমরাও একটা মধ্যবিত্ত পরিবারের মানুষ, মধ্যবিত্তভাবেই ঘুরি। তো সাধারণ মানুষ যেইভাবে ঘোরে বা কোনো খরচাপাতি করে, সেইটুকু আমাদের ব্লগের মধ্যে আমরা ফুটিয়ে তুলবো, ঠিক আছে। খুব হাইফাই কিছুই পাবে না, তো সাধারণভাবে সবই ফুটিয়ে তুলবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমরা কিছুটা আইডিয়া পাবে। সাধারণভাবে যারা থাকতে চাও, মানে যারা আসুনি এখনো, তারাও একটা আইডিয়া পেয়ে যাবে। সিজন শুরু হলো, পরীক্ষা সবার শেষ হলো, মাধ্যমিক শেষ হলো, আজকে থেকে উচ্চ মাধ্যমিক, এরপর উচ্চ মাধ্যমিক শেষ হবে, আর এবার গরম পড়ছে, সব তো সমুদ্রে একবারে পালাবে। তো সাধারণভাবে যেভাবে আমরা থাকি তোমাদের সামনে সেটাই তুলে ধরবো। তো চলো দেখতে থাকো, আবার দেখাচ্ছি আমি খাবারের দোকান গিয়ে। ব্রেকফাস্টটা করে নিই। 1 hour later. এটা হচ্ছে গাইজ হোটেলটা আমাদের, হোটেল বাংলা নাম। এই যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে, তার ডান দিকে যেতে হবে, ওটা হচ্ছে সি বিচের দিকে রাস্তা। এটা হচ্ছে সি বিচের দিকে রাস্তাটা। আর এই যে হচ্ছে আমাদের গলি, যেখানে ধাক্কা খাচ্ছে ওই যে ইও বাংলা, ওই দেখো রেড কালারে, ওটাই হচ্ছে আমাদের হোটেল। আর অপোজিট হচ্ছে আপনাদের এই যে বৈকুণ্ঠ প্লেস, তার অপোজিট গলিতেই। এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট, এখনও করা হয়নি। এই যে 2 বন্ধু পেয়ে কি যে খুশি। এই যে ঈশান টাকা, আর এই যে সোমা, এটা হচ্ছে আমার ওয়াইফের বন্ধু। এবার আমি এসছি হাওয়া লাগাতে। এখানেও গাইজ অনেকগুলো হোটেল রয়েছে, তোমরা চাইলে থাকতে পারো। এখানে অ্যাভারেজ ওই 1500 টাকা, এখন অফ সিজন চলছে, 1500 2000 এরকম রুম নেবে, এসি আরও বেশি নেবে। এখানে দেখো খাওয়ার হোটেলও রয়েছে, দুপুরবেলা দেখবো কোথায় খাওয়া যায়। এই যে সোজা গেলে আমাদের সি বিচটা। পুরি প্লেট কত গো? 30 रुपया करके। বড়া কত?
আমাকে আচ্ছা, বড় আচ্ছা। প্লেট দেবেন, আমি পুরি প্লেট খাবো না। আমি ধরছি দিকে। কেমন লাগছে তোমার? ও ভালো। আমি কি ওগুলো ভালোই খাই। তাকিয়ে রয়েছে, এখনো খাবার দেয়নি। আরও খাওয়া শুরু করে দিয়েছে। জায়গা পাচ্ছি না, ওদেরকে ওই পাশে বসিয়ে দিয়েছি। ভীষণ গরম দিয়েছে, আর এখানেও এত গরম, মানে যা কালার নিয়ে এসছি ফেসের, তার 5 সেট কালো হয়ে তবে বাড়িতে যাবো। গরম গরম দিচ্ছে না, খালি পেট হেভি লাগছে। খাওয়া দাওয়া করে তারপর বিচের পাড়ে যাবো। গাইজ, এটা হচ্ছে পুরী হোটেল। এই যে এটা নাম করা, যে কেউ অটো বা টোটো স্ট্যান্ড তোমাদেরকে দেখিয়ে দেবে। এর থেকে জাস্ট এই যে এই পাশের গলিটা সোজা গিয়ে বাদিকটা পড়বে হচ্ছে আমাদের, যেরকম দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের হোটেল। বলবো তো বিশাল মজা পেয়েছে রে, এটা এতক্ষণ ওয়েট করছিল। One eternity later. আমরা এখন যাচ্ছি খেতে। আশেপাশে অনেক হোটেল রয়েছে, বাচ্চারা নিচে রয়েছে। এবার কি খাবার পাই দেখা যাক, অনেক বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে। এই যে ঈশান কিষান এখানে দাঁড়িয়ে রয়েছে। তোমার পার্টনার কোথায়? এখন খাওয়া দাওয়া করি। ও খাবি তো, মাছ ভাত খাবি তো? খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবো, তারপর বিকালবেলা আবার কোথায় যাবো? কোথায় যাবো? কোথায় ঘুরতে যাবো? গোল্ডেন বিচে যাবো। তো চলো খাওয়া দাওয়া করি, দেখাচ্ছি কী কী খাই আমরা। মাছ ভাত তো খেতেই হবে, কালকে সেই রাত্রেবেলা খেয়েছিলাম, ব্যাস। তো চলো দেখা হচ্ছে আবার। এটা কি কি দিয়েছে? একটা ডাল দিয়েছে, মাছের ঝোল, একটা এই যে তরকারি, মাছের পিস, আলু ভাজা, তারপর হচ্ছে আলু ভাজা, চাটনি, ডাল আর একটা সবজি। এটা হচ্ছে 120 টাকা থালি। তো গাইজ, আমরা চলে আসলাম হচ্ছে গোল্ডেন সি বিচ দেখতে। জাস্ট একটুখানি হোটেল থেকে ওই যে মেন রোডটা দেখা যাচ্ছে, ওই মেন রোডের ওখানে অটো বা টোটো নামিয়ে দেবে, তোমাদেরকে নামিয়ে যাবে। তো ওখান থেকে হেঁটে হেঁটে একটুখানি জাস্ট এই যে সামনে, আর না হলে অটো বা টোটো যেই ঢুকুক না কেন ওখানে এক্সট্রা চার্জেস দিতে হয়। তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে কি আছে আদৌ গোল্ডেন সি বিচে। আমি কোনোদিনও আসিনি অ্যাকচুয়ালি ওখানে।
আগে যতবার পুরী এসছি, দুবার তো এসছি, তো গোল্ডেন সি বিচ দেখিনি। তো আমার ওয়াইফ পলি ওই বললো নাকি ওখানে খুব সুন্দর লাগে সানসেটটা মানে সানসেটটা দেখতে। তো দেখা যাক কী হয়, তোমাদেরকেও দেখাচ্ছি চলো। এই যে এখান থেকে জাস্ট এই সামনে টিকিট কাউন্টার রয়েছে, ওখান থেকে এন্ট্রি একটুখানি, মানে হেঁটে 1 মিনিটও লাগে না। তো ওখানে গেলেই বুঝতে পারবো অ্যাকচুয়ালি গোল্ডেন সি বিচে কী আছে। প্রচুর তো ভিড় দেখতে পাচ্ছি এখানে। এখানে ক্যাফে আছে, টিকিট কাউন্টার আছে। 20 টাকা করে পার হেড টিকিট নিল। 9 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট লাগে না। তো সূর্য কোথায়? সানসেট তো হয়ে গেছে। আমরা কেমন সেজেছি সেগুলো দেখালেন? একদম ভগিনী নিবেদিতা। বান্ধবী ললিতা কেমন সেজেছে? কেমন লাগছে? আচ্ছা শোনো, বল কেমন লাগছে? যে একবেলা ঘুরলি, তোর কেমন লাগছে? ওর ঘুরে খুব, আর স্নান করে খুব মজা হয়েছে। এখন এই যে ঘুরতে বেরিয়েছি। এই যে ললিতার ছেলে বলে কোনো বক্তব্য ললিতার ছেলে? তো এত সিকিউরিটি, এত টিকিট, এবার গেলেই বুঝতে পারবো যে অ্যাকচুয়াল কি আছে। তো চলো দেখা যাক সামনে গিয়ে। তো এটা হলো গোল্ডেন সি বিচ। মেঘলার জন্য ওই যে কোথায় গেল ঠিকঠাক দেখা যাচ্ছে না সানসেটটা, নাহলে আরও সুন্দর লাগে। পুরো গোল্ডেন, একটা গোল্ডেন আওয়ার টাইপের যেরকম হয়, পুরো সোনালি কালার সি বিচটা দেখতে লাগে, খুব সুন্দর লাগে। কিন্তু আজকে রোদ নেই, আমরা যথেষ্টই আগে এসেছি, তার সত্ত্বেও দেখা যাচ্ছে না। কটা বাজে এখন স্যার? 4:30 5টার মধ্যে ঢুকে গেছি এখানে, তাও কপাল খারাপ। জায়গাটা খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর বসার জায়গা রয়েছে। দেখো একদম পরিষ্কার, মানে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে এখানে বসে। টিকিট 20 টাকা নিল, ওর টিট পুরো। দেখো ওই যে আমার মেয়ে আবার ওই যে জলের দিকেই এগিয়ে যাচ্ছে। এদিকে কি রে, এদিকে আয়। ওকে শুধু জলেই মানে একেবারে স্নান করার জন্য এরকম করছে। এই হচ্ছে তাহলে গোল্ডেন সি বিচ। যে কেউ ঘুরে দেখতে পারো, জায়গাটা খুব ভালো। One eternity later. করে চলে আসলাম ডিনার করতে। এখানে আমরা নিলাম হচ্ছে চিকেন থালি, আমার ওয়াইফ নিয়েছে হচ্ছে রুটি চিকেন, আমি নিয়েছি বাটার নান আর হচ্ছে তরকা। তো আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি। আগামী এপিসোডে থাকছে কোথায় আমরা ঘুরতে গেলাম, কত টাকা খরচ হলো, সমস্ত তথ্য। তো খুব সুন্দর হতে চলেছে নেক্সট এপিসোডটা। তা সবাই পাশে থেকো, সাথে থেকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো টাটা।